গত 2-1 দিন না বেশ মেঘলে মেঘলে ওয়েদার ছিল। আর মেঘলে মেঘলে ওয়েদার থাকলে দেখবে মনটাও ভালো লাগে না। তারপরে যেহেতু এখন হালকা হালকা শীত আছে, আর এই সময় যদি মেঘলে মেঘলে থাকে ভালোই লাগে না, 2-1 পশলাতে বৃষ্টি হয়েছে। আর হ্যাঁ, তোমরা আমাকে একজন কমেন্ট করেছিলে, প্রিয়াঙ্কা বিশ্বাস দিয়ে বলেছিলে, দিদি তোমার এত মানি প্ল্যান্ট গাছ সেগুলো কী করছো? এখন তো দেখতে পাই না, সমস্ত গাছ একে ওকে দিয়ে দিয়েছি, আর বাদবাকি 2-1টা রেখেছি। তাও আবার দেখো পাখি খেয়ে, মানে কচি কচি যে পাতাগুলো বের হচ্ছে না, সেগুলো পুরো খেয়ে মানে কি টুকু টুকু করে ফেলে দিচ্ছে। ওরা যে খেয়ে নিচ্ছে এরকমটাও নয়। প্রত্যেক দিন সকালবেলা যখন ঘর আমি ঝাড় দিতে আসি, দেখবো ব্যালকানির নিচে ফ্লোরে অনেক পাতা পড়া কিংবা সেলফের উপরে পড়া। সেই কারণে আর এখন মনও উঠে গেছে, কোনো গাছে লাগাতে ইচ্ছে করে না। তাছাড়া আমি যখন ব্লগিং করিনি না, এর আগের কথা বলছি, প্রচুর আমার গাছ ছিল ব্যালকানিতে। লঙ্কা গাছ থেকে শুরু করে বেগুন গাছ, অনেক গাছ আমি লাগিয়েছিলাম। প্রথম কথা রোদ পায় না ব্যালকানিতে আমার, দ্বিতীয় কথা হচ্ছে পাখি এসে নষ্ট করতে। তো সমস্ত কিছু মিলিয়ে এখন আর সেরকম গাছগাছালি কিছু লাগাতে আমি আর চাইছি না আপাতত। আজকে নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এই যে সকালবেলা চলে এসেছি এখন রান্নাঘরে, এই যে রোজকের যে কাজকর্ম সেগুলোই করতে। আর এই যে এখন করে দিচ্ছি রুটি, আর তার সাথে হবে একটুখানি বেগুন ভাজি, আর তার সাথে হবে ডিমের অমলেট। আদি অমদি স্কুলে বেরিয়ে গেছে, আর আমার হাজব্যান্ড অফিসে বেরোবে। তো বললাম ঝটপট করে সমস্ত কিছু করে নিচ্ছি। আর সকালবেলা যতই যাই করি না কেন, তাড়াহুড়োর মধ্যে দিয়ে থাকি। তো এখানে রুটি করব, তার সাথে একটুখানি বেগুন ভাজি অলরেডি করে নিয়েছি। আর ডিমের অমলেট মানে কি, ওই যে সস্তা এক কথা বলতে পারো, যে ডিমের এগ রোল যেটা আর কি করে, মানে এই ডিমের এগ রোল মানে রুটির এগ রোল যেটা, সেটা আর কি করব। তো এখানটা আমি অমলেট করে তার উপরে একটা করে রুটি দিয়ে দিয়েছি, একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আজকে আর স্যালাড কিছু আমি দিলাম না, আমার হাজব্যান্ড বলতে কিছুই লাগবে না, এমনিই ভালো লাগে ওটা খেতে। তো সেটাই দুজন দুটো খেয়ে নিলাম। আর অনেক দিন পর আজকে আমি ডিমের অমলেট দিয়ে মানে এইভাবে এগ রোল টাইপের আমি খেলাম। কারণ কি বলতো, আমার বেশ কিছুদিন হয়েছে না, আমার অ্যাসিডিটি হয়ে যায়, অমলেট আমি একদম খেতেই পাই না। তারপর মাঝখানে একদিন ট্রাই করেছিলাম, দেখলাম খুব একটা ক্ষতি হচ্ছে না। মাঝখানে যেরকম হয়েছিল গাটা গোলাতো, তারপরে মাথা ভার হয়ে থাকতো, অ্যাসিডিটি করতো, গলা মানে জ্বালাপোড়া করছে। তো মাঝখানে একদিন খাওয়ার পরে যে দেখলাম যে ততটা খারাপ হচ্ছে না, তো সেই কারণে আবার একটুখানি চান্স নিলাম, তো খেলাম, বেশ ভালোই লাগলো খাবারটা। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি এই ঘরে। তো কালকে রাত্রেবেলা না শোয়ার সময় এই বেড কভারটা মানে নতুন আর কি পেতেছিলাম, পেতে তারপরে শুয়েছিলাম। তো সেই বেড কভারটা আবার তুলে সকালবেলা ভালো করে ঝেঁটে পেতে দিলাম। আর হ্যাঁ, আমাদের ঘরে ধুলোর আর একটুখানি তোমাদেরকে দেখায়, গতকাল আমি ক্লিন করিনি, একটা দিনের মধ্যে দেখো কতটা পরিমাণে ধুলো। মাত্র একদিন আমি ক্লিন করিনি গতকাল, তাতে এই অবস্থা, বুঝতে পারছো? আর যদি মনে করো 7 দিন তুমি কোনো ডাস্টিং ক্লিনিং করবে না, তো সেক্ষেত্রে কী হতে পারে। প্রথমে ধুলোটা ভালো করে ঝেড়ে ফেলে তারপর একটুখানি কলিন দিয়ে হালকা করে একটুখানি মুছে নিলাম। আর তার সঙ্গে সঙ্গে একটুখানি যে কাজগুলো থাকে এই ঘরে আর কি আয়না, সেগুলো একটু ভালো করে মুছে নেব। আর আমাকে প্রায় দিনই তোমরা কমেন্ট করো, অনেকেই বলো দিদি এই ওয়ার্ডরোবটা কালার করে নাও, কালার করে নাও। সত্যি কথা বলতে আমি কী যে ভুল করেছি এই কালারটা করে, না এই কালারটা অ্যাকচুয়ালি ছিল না, এটা ছিল পুরোপুরি ভায়োলেট কালার। এত মিষ্টি একটা কালার ছিল। এর আগে এটা তো আমার বিয়েতে নিয়ে এসেছিলাম না, 14-15 বছর আগের কথা, তখন আমার বিয়ে হয়েছে। তখন কিন্তু এখন যে নতুনত্ব আসবাবপত্রগুলো বেরিয়েছে নতুন ধরনের, তখন কিন্তু সেরকম বেরোয়নি, এইগুলো ছিল। আর আমার এগুলো যথেষ্ট মানে মজবুত ভারী, কারণ এগুলো অর্ডার দিয়ে সমস্ত কিছু তৈরি করা, সে কারণে। তো এটা একটা কালার ছিল যেটা, সেটা পিঙ্ক কালার টাইপের ছিল, পিঙ্কিশ আর কি, পুরোপুরি পিঙ্ক নয়, খুব মিষ্টি ছিল কালারটা। তারপরে আমরা পরে আবার কালার করেছিলাম, সেটা ওই ভায়োলেট কালার করেছিলাম। আর ভায়োলেট কালার কি হয়, বেশি দিন টিকতে চায় না, সেটা পরে বুঝলাম আর কি। একদম কালারটা উবে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই কালার করব, আর কিছুদিন যাক তারপরে কালার করব। আদিম তো জানোই যা করে ঘর বাড়ি অবস্থা আমার, সে কোনো ওরা একটু বুঝতে শিখুক তারপরে কালার করব। বক্স খাট না, সরি স্টিলের খাটটাও একটু ভালো করে ক্লিন করে দিলাম, বেশি একটু নোংরা নোংরা পড়েছিল। আর দেখতে পেলে যে স্টিলের খাটের হেডবোর্ডটা কিন্তু আবার আমি চেঞ্জ করে দিচ্ছি মাঝখানে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। অন্যভাবে ব্যালকানির দিকে হেডবোর্ডটা ছিল, সেটাকে ঘুরিয়ে আগে যেদিকে ছিল সেদিকে দিয়েছি। নয়তো কি হয় যে শোকেস আর খাটে মাঝখানটা স্পেসটা খুবই কম হচ্ছিল, শোকেসটা ভালো করে ক্লিন করতে পারছিলাম না, ভালো করে ভেতরটা ঝাড়ু দিতে পারছিলাম না, খুব সমস্যা হচ্ছিল, সে কারণে ঘুরে দিয়েছি। তো এই ঘরটা ক্লিন করে এসে আবার চলে এসেছি এই ঘরে। এই ঘরেও সেম ব্যাপার, বেড কভারটা ভালো করে তুলে নিয়ে ঝেড়ে আবার পেতে দেবো। ঘর
ঘরবাড়ি যদি নিজের মনে মতো করে এরকম ক্লিন থাকে না, তো কী যে ভালো লাগে আর কী যে শান্তি লাগে, এটা সবাই আশা করি বুঝতে পারো। আর বাচ্চারা যখন স্কুলে থাকে না, একদম পরিষ্কার মানে পরিপাটি থাকে ঘর, আর যখনই ঢুকবে ব্যাস হয়ে গেল। খাটের বেড কভার একদিকে চলে গেছে, মানে মাঝে মধ্যে তোষকও পারলে উঠে দেয় ওরা, ম্যাট্রেসও পারলে উঠিয়ে দেয়, এই অবস্থা। যাকে চলো, আর এখানে বেসিনটা এখন ক্লিন করে নেবো। ক্লিন করে মানি প্ল্যান্ট গাছটা আবার চোখে পড়লো, দেখলাম ওরা ড্রাই হয়ে গেছে, ওর মানে মাটিটা একটু জল দিয়ে নিলাম, ওর একটা রেখে দিলাম। হাত মুখ ধুয়ে এবার যেটা করব, যে জামা কাপড় কয়েকটা ভেজাবো, যেগুলো হাতে ধোবো, আর ওদিকে মেশিনেও কিন্তু ধোয়া হচ্ছে, দুদিকে ধোয়া হবে। তো জামা কাপড়গুলো হাতে ধুয়ে তারপরে একবারে স্নান করে বেরোবো। আর এখন দুপুর রান্নাবান্না কিছু করিনি, কারণ অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিতে পারছি, তো সেই কারণে ভাবলাম একবার স্নান টান কমপ্লিট করি। কমপ্লিট করার পরে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব, কারণ আজকে এক্সট্রা অনেক ধুলোর কাজ করা হয়েছে না। ওই যে ওদিকে ভালো করে স্টিলের খাটটা ক্লিন করেছি, তারপরে এক্সট্রা টুকটাক ব্যালকানিতে কাজ করেছি, সব কিছু শেয়ার করিনি। তো স্নান টান করে চলে এসেছি, এই যে এখন করবো রান্না। তবে কি জানো তো, একটা মারাত্মক বড় ভুল করেছি, সেটা হলো স্নানের আগে যদি মাছগুলো ভালো করে ধুয়ে রেখে আমি যেতাম ভালো হতো, সেটা আর করা হয়নি আমার আজকে। তো সকালবেলা বাজারও গিয়েছিলাম, মাছ নিয়ে আসা হয়েছে, তো আনার সঙ্গে সঙ্গে ধোয়া হয় এরকমটা রেখে দিয়ে একটু পরে আবার ধুয়ে নিই। কিন্তু আজকে স্নান করে ফেলেছি, আর স্নান করার পরে এই মাছ ধোয়া ধুয়ে এই ব্যাপারটা একদম ভালো লাগে না। আর এটা আমার ক্ষেত্রে বলেন, এটা মনে হয় সবার ক্ষেত্রে একই ব্যাপার, স্নানের আগে কাজগুলো করে নেওয়াই ভালো। তো যাই হোক, কিছু করার নেই, ভুলে যখন গেছি। তো এখানটা রুই মাছের তরকারি করব একটা, আর করব প্লেন একটা মুসুরির ডাল, ব্যাস। আর কিছু আজকে করব না। আর হ্যাঁ, একটুখানি চাটনি রয়েছে, একটু না বেশ খানিকটা পরিমাণেই রয়েছে, টমেটো চাটনি, টমেটো, খেজুর, তারপরে ওদিকে হচ্ছে কিশমিশ, সমস্ত কিছু, আমসত্ত্ব, এসব দিয়ে করেছিলাম। তো এইসব চাটনি তো প্রত্যেক দিন করা হয় না, তো করলে যখনই করি না কেন একটু বেশি করে করি, ফ্রিজে রেখে দিই। আদিওমের ডাল ওই চাটনি পেলে আর কিচ্ছু লাগে না খেতে, আমারও ভালো লাগে বেশ, আমার হাজব্যান্ডও খুব ভালো খায়। তো এই যে এখানটা এখন ডাল সোমবার দেবো বলে পেঁয়াজ একটুখানি কেটে নিচ্ছি, একটুখানি জিরে দিয়ে দিলাম তেলের ভিতরে, আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তখন দিয়ে দেবো পেঁয়াজ। আর এই পেঁয়াজ দিয়ে ডাল করলে আদিওম ভীষণ ভালো খায়, সেই কারণে আমাকে পেঁয়াজ দিয়েই করতে হয়। তবে হ্যাঁ, ওদের সেরকম কোনো ডিমান্ড নেই যে আমাকে করতেই হবে, এই হচ্ছে ব্যাপার। আমি দেখি ভালো খাই, সেই কারণে আমি আর কি করি, আর আমাদের ভালো লাগে। তো ওখানে মাছ ভেজে নিচ্ছি, মাছ ভাজতে ভাজতে একদিকে মাছ ভাজা বসিয়ে দেবো, এদিকে আর বাদ বাকি কাজকর্মগুলো করবো। তো ওদিকে ডাল তো নেমেই গেল, আর এই যে এদিকে এখন আমি আলু, কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, আর একটুখানি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা সবাই বলো যে তোমার তরকারি, সবাই না সরি, দু একজন বলো তোমার তরকারি এত মানে সাদা সাদা হয়, বা এত মশলা ছাড়া করো, কী করে খাও। তো কি বলবো, আমাদের ভালো লাগে এটাই, তোমাদের ভালো লাগে যেন আজকে কালারফুল করেছি তরকারিটা, একটু লাল লাল দিয়েছি, কেমন লাগলো জানিও। তবে আর কিছু দিইনি, একটুখানি কালারফুল করার জন্য লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে নর্মালি যেরকম হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ব্যাস এটাই, আর কিছু না। কাঁচা লঙ্কা তো দিয়েছি বটে। এদিকে ওই যে বললাম, স্নান করতে যাওয়ার আগে জামা কাপড় আমি হাতেও কতগুলো ধুয়ে দিয়েছি, আর এই যে কতগুলো আবার মেশিনেও দিয়েছি। তো এদিকে রান্না হতে হতে এদিকে জামা কাপড় সমস্ত কিছু কিন্তু আমি মেলে দিয়ে এসেছি, ব্যালকানিতে দিয়েছি, তারপর জানালা দিয়েছি বেডরুমে। আর এসে দেখি তরকারিটাও কিন্তু হয়ে গেছে, একটুখানি কমিয়ে ঢেকে রেখে গেছিলাম, সুন্দর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এবার তরকারি নামিয়ে নিয়ে আদিওম চলে এসছে অলরেডি, এদিকে ওরা স্নান টান করে টিভি দেখছে। তো ওদেরকে এবার খেতে দেবো, তারপরে আমিও আবার খাবো। আর এই যে হলো মানে পাতলা করে একটা রুই মাছের তরকারি, আর এই হলো হচ্ছে পাতলা করে একটা মুসুরির ডাল। আর এই দুটোই আজকে আমার দুপুরে লাঞ্চ মেনু ছিল। আর এখানটা দেখতে পাচ্ছ গ্লাসে খানিকটা পরিমাণ মিষ্টি নিয়ে নিয়েছি। তবে কি বলো তো, গোটা যে মিষ্টিটা হয় ওটা পেলাম না, সবসময় না গোটা মিষ্টিটা পাওয়া যায় না, গোটা মিষ্টির গুণাগুণ বেশি ভালো আর কি, অনেক অনেক বেশি। তো ওটা ভিজিয়ে খেলে খুব ভালো হয়, তো পাইনি বলে কাটিং মিষ্টিটা নিয়ে এসেছি। আর নারকেল একটা বেশ অনেক দিন আগে ওই মানে কি বলবো ছিল ঘরে, তো সেই নারকেলটা আর কি ভাবলাম আজকে একটুখানি ফাটিয়ে নিই, আর যদি দেখি ভেতরে ভালো আছে তো ভালো, আর কপাল খারাপ হলে আর কি করা যাবে। তো সেইটাকে ফাটাতে গিয়ে তার আগে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে ফাটাতে গিয়ে দেখি যে না ভালো আছে, খারাপ নেই, তবে আর 2-3 দিন থাকলে হয়তো পুরো খারাপ হয়ে যেত। ভেতরে জলটা একদম শুকিয়ে গেছে, দেখো জল নেই ভেতরে আর, কিন্তু ভালো ছিল আর কি, খেতে পেরেছি। এখন পুরো একটা দিকে পুরো উঠে গেছে নারকেলের, আর একটা দিকে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, জল এক ফোঁটা ছিল না ভেতর, মানে
ছিল, মানে অল্প জাস্ট একটুখানি জল ছিল আর কি। ওইটুকু জল না থাকলে তো একদম খারাপ হয়ে যেত। তো এবার এটা রেখে দেবো। আর সন্ধ্যেবেলায় আজকে ইচ্ছা আছে একটুখানি মুড়ি দিয়ে, যেমন ঝালমুড়ি মাখাবো, আর তার সাথে নারকেল কুচি, ব্যাস। শুভ সন্ধ্যা সবাইকে। আর আমি এসছি এখন রান্নাঘরে এখন করব হচ্ছে মুড়ি মাখা। আর মুড়ি মাখা কয়েকটা দিন খাওয়ার জন্য বেশ মনটা কেমন কেমন করছে। ঝাল করে করবো মুড়ি মাখা আর কি, শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এই যে নারকেল কেটে রেখে দিয়েছিলাম না সেই দুপুরবেলা, সেই নারকেল দেবো খানিকটা পরিমাণে। তো এই নারকেলটা দেখে আরও বিশেষ করে মুড়ি খাওয়ার কথা মনে পড়ছে। মানে নারকেল কোড়া বা কিংবা নারকেল কুচি কুচি করে মুড়ি মাখার ভিতর দিলে অনেক বেশি টেস্ট হয়। তো সেই কারণে ভাবলাম আজকে মুড়ি মাখার সঙ্গে নারকেল কোড়া দেবো, তো বা সাইডে রেখে দেবো, কামড়ে কামড়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো চলো দেখি পেঁয়াজ শসাটাকে কেটে। আর আদিমকে পাঠিয়েছি নিচে দোকানে লেবু নিয়ে আসতে, কারণ আমি ভেবেছি ঘরে লেবু আছে, আমি সর্ষের তেলটা দিই না, আমি দিই লেবু, গোটা একটা লেবু দিয়ে দিই। মানে ছোটো লেবু হলে পুরো গোটাটাই দিয়ে, বড় লেবু হলে অর্ধেকটা কিংবা তার 4 ভাগের 3 ভাগই দিয়ে দিই। একটু টক হয়, বেশ খেতে ভালো লাগে। টক ঝাল মিষ্টি চানাচুর দিয়ে মাখাবো মুড়ি। এই নারকেল কোড়া দিয়ে মুড়ি মাখা খাওয়ার কথা মনে পড়লেই শুধু ছোটোবেলায় মামা বাড়ির কথা মনে পড়তো। কারণ মামা বাড়িতে তখন প্রচুর নারকেল গাছ ছিল, আর প্রচুর নারকেলও বাড়িতে সবসময় জন্য অ্যাভেলেবেল থাকতো। প্রত্যেক দিনই প্রায় বলতে পারো একটা করে নারকেল মামা ভেঙে দিত, আর সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা মুড়ি মাখা খেতাম সবাই মিলে, খুব ভালোবাসতাম। তো এখন আর সেটা হয় না, পাই না। আর মামা বাড়িও অনেক দূরে, যদিও ওখানটায় গেলে মামা নারকেল নিয়ে আসে, এখনও নারকেল নিয়ে এসে দেয়, জানে আমি খুব ভালোবাসি যখন থাকে। এখন তো সেইভাবে আর গাছ নেই, অল্প কয়েকটা আছে। তো যাকগে চলো। আর এখানটা হচ্ছে পেঁয়াজ কেটে নিলাম, আর শসা নিয়েছি বেশ অনেকটা করে। তো আমি আলু সিদ্ধ দিয়ে মাখাবো ভেবেছিলাম, আলু সিদ্ধটা একটু মানে আলুটা একটু পিস পিস করে কেটে নেব, কিন্তু আলু সেদ্ধ করতে ভুলে গেছি। তো ওখানটা পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর চানাচুরের পরিমাণটা একটু কম দেবো, বেশি চানাচুর দেবো না, মানে পেঁয়াজ আর শসার পরিমাণটা একটু বেশি দেবো। আর এখানটা হচ্ছে নারকেল আমি কেটে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে টক ঝাল মিষ্টি যে চানাচুরটা আছে সেটা আর কি আমি দেবো, মানে দিয়েছি অলরেডি। আর লেবু দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে, টকটক হবে খেতে, কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এখানটা মাখানো আমার কমপ্লিট। আদিওমকে দিয়ে দেবো, যদিও আদিওমকে এর আগে দিয়েছি, ওরা কলা খেয়েছে, বিস্কিট খেয়ে নিয়েছে অলরেডি। তো তারপরেও ওদেরকে একটুখানি দেবো, ওরা খাবে। আর ওরা খাওয়ার পরে ওদের আবার অনলাইন ক্লাস স্টার্ট হয়ে যাবে, সেই কারণে আদিওমকে দিয়ে দিলাম মুড়ি মাখা। আর আমি এবার খাবো। আর আমারটা লঙ্কা একটু বেশি করে দিয়ে খাবো, ওদের একটু কম দিয়েছি লঙ্কা। এখন ওই ঘরে যাবে, এখন আদিওমের হবে অনলাইন ক্লাস, সেই কারণে দিয়ে দিলাম। যদিও ওরা সন্ধ্যাবেলা কলা খেয়ে নিয়েছে, বিস্কিট খেয়েছে। তো মুড়িটা বললাম খাবে, বলে হ্যাঁ খাবো। তাতে ঝট করে পরে বসে পড়ো, ঠিক আছে। এই যে নিয়ে নিয়েছি আমার মুড়ি, আর নিয়েছি 2টো লঙ্কা, আর তার সাথে নিয়েছি হচ্ছে নারকেল। তো চলো আজকে অনেক দিন পর নারকেল দিয়ে মুড়ি দিয়ে এভাবে খাবো। তো দেখি। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। একটু আগে আমি দোকানে গেছিলাম নিজে, সেই কারণে আবার কুর্তিটা পরে নিয়েছি। আর এসে দোকান থেকে এসে হচ্ছে আমি চুল কাটলাম। আর হ্যাঁ, এটা আমি একা কাটিনি, তোমরা ভেবো না, পাশের ঘর দিদিকে ডেকেছিলাম, ডাকার পরে দিদি কেটে দিয়েছে আর কি, খুব ভালো চুল কাটে। তো যাই হোক, আমি চুল কাটলাম, শর্টসে অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। তো আমার যা চুল, ভীষণ রাফ অ্যান্ড টাফ চুল, আমার চুল মানে আমার ভালো তো লাগেই না। আর কি বলবো, বিরক্তিকর চুল আমার। আর এই সমস্ত মানে মোটা আঁশবালা চুল না খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো আর যত্ন করতে পারি না, সে কারণ চুল খুবই মানে খারাপ হয়ে গেছে, ডগাগুলো ফেটে গেছে। তারপরে ড্যান্ড্রাফের সমস্যা তো আছে আমাদের এখানটা, কারণ জলে প্রচুর পরিমাণে আয়রন। তো সমস্ত কিছু মিলে প্রপার যে যত্ন সেটা করতে পারি না, আর চুল খারাপ হয়ে যায়। তো সেই কারণে চুলটা কেটে নিয়েছি, একদম পুরো কেটে ফেলেছি আর কি, মানে অনেকটাই কেটে, এতটা করে প্রায় এতটাও বেশি কেটে এসেছি। আমার স্টাইল তো নর্মালি সব বিয়ে বাড়িতে যেখানে যাই না, করে এবার ধরে ব্যাস এইভাবে আটকে নিয়ে আমার স্টাইল এটাই আর কি চুলের। কারণ আমার চুলের খুব একটা সৌন্দর্য লাগে না, যেভাবে চুল বাঁধি না কেন খুব একটা ভালো লাগে না, ওর জন্য নর্মালি এইটাই করলাম। তো এই যে কেটেছে, আর দারুণ কেটেছে, কিন্তু খুব সুন্দর কেটেছে, আমার খুব পছন্দ হয় দিদিভাই চুল কাটা। তো দিদিভাইয়ের কাছ থেকে আমি কাটি, যতবার কাটি না কেন। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আগের লুকটা আমার বেশি ভালো লাগছে লাগতো নাকি এখন যে লুকটা, এটা বেশি ভালো লাগছে। আর ডেফিনেটলি চুল কাটার পর ফেসটা একটু তো পরিবর্তন হয়।
তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর চলো তাহলে আজকে ব্লগ আর কন্টিনিউ করবো না, আজকে ব্লগ আর রাত পর্যন্ত কন্টিনিউ আমি করছি না, ব্লগ এই পর্যন্ত রাখছি। এখন আদিমকে নিয়ে পড়াতে বসে যাব। বাচ্চা কাচ্চা পরীক্ষা হলে মায়েদের টেনশন, বাচ্চা কাচ্চাদের কোনো টেনশন থাকে না, যত টেনশন সমস্ত মায়েদের হয়, তো ডেফিনেটলি হওয়াটা তো উচিত, তাই না? তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা।